ভারতের সেভেন সিস্টার্স আঞ্চলিক রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ আপনি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে সর্বপ্রথম তিনি কেন ভারতের সেভেন সিস্টার্স সম্পর্কে কথা বললেন? তার এই বক্তৃতা নিয়ে গোটা দেশে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং সেটা নিয়ে মানুষের কৌতূহল জেগেছে। আমিও দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পান, তিনি তিনার বক্তৃতার মধ্যে সর্বপ্রথম বলেন, ভারতের সেভেন সিস্টার্স যদি বাংলাদেশের উপরে নজর দেয় তাহলে আমরা প্রয়োজনে ভারতের সেভেন সিস্টারকে মোকাবেলা করব, আমরা তাকে পরোয়া করি না। তার এই জ্বালাময়ী বক্তব্য আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমার কৌতূহল জাগলো সেভেন সিস্টার্স মূলত কি। পরবর্তীতে আমি একটু রিসার্চ করে পেলাম, গুগলে এখনো পর্যন্ত আছে, আপনারা সার্চ করবেন যে ভারতের সেভেন সিস্টার্স কাকে বলে, তাহলে আপনারা সেখানে উত্তর পেয়ে যাবেন। ভারতের সেভেন সিস্টার্স সম্পর্কে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1972 সালে, কারণ 1972 সালে ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক, তার নাম হচ্ছে জ্যোতি প্রকাশ, সে 1972 সনে ভারতের এক রেডিও টক শোতে বলেছিল যে অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এবং নাগাল্যান্ড রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দিয়েছিলেন তিনি। তারপর থেকে এটা অনেক আলোচিত হয়ে গিয়েছে এবং অনেক ফেমাসিটি অর্জন করেছে। এই সেভেন সিস্টার্স সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস যা বোঝাতে চেয়েছিলেন তা হচ্ছে ভারত এই 7টা রাজ্যকে কন্ট্রোল করে, এবং এই জ্যোতি প্রকাশ এই সেভেন সিস্টার্স নিয়ে একটি বই লিখেছিলেন, তার নাম দিয়েছিলেন তিনি ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। তারপর থেকে এই নামটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল, সেভেন সিস্টার্স নামে অনেক আলোচনা সমালোচনা হয়েছে শেষ পর্যন্ত। আমার কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ভারতের সেভেন সিস্টার্স কে বললেন যে আমরা তাকে পরোয়া করি না? তার কারণ হচ্ছে ভারত থেকে এই সমস্ত রাজ্যগুলিতে বুঝতে অনেক টাইম লাগে, অনেক সময় লাগে, কারণ অনেক ব্যাকওয়ার্ড রাস্তা দিয়ে এবং অনেক ঘুরে তারপরে হচ্ছে এই সমস্ত রাজ্যগুলিতে ভারত সরকারের পুষতে হয়, ভারত প্রশাসনকে পুষতে হয়। কিন্তু এরা যদি বাংলাদেশ থেকে ট্রানজিট করে, বাংলাদেশ থেকে রাস্তা দিয়ে যদি ওই সমস্ত রাজ্যগুলিতে যেতে পারে, তাহলে তাদের সময়ও কম লাগবে, অর্থও কম লাগবে। এই কারণে আওয়ামী লীগ সরকারের আমলে ভারত চেয়েছিল বাংলাদেশের ট্রানজিট পথ ইউজ করে, বাংলাদেশের ট্রানজিট পথ ইউজ করে ভারতের এই সমস্ত সেভেন সিস্টার্স রাজ্যগুলিতে পৌঁছবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পরে তিনি বলেছেন যে আমরা এই সমস্ত ট্রানজিট করতে দিব না, এবং সেভেন সিস্টার্স যদি আমাদের উপরে চোখ তাকায় আমরা প্রয়োজনে সেই চোখ উপড়ে ফেলবো। তিনার এই সুন্দর বক্তব্য জাতির কাছে ভালো লেগেছে, জাতি সেটার প্রশংসা করেছে, আমরাও সেটার প্রশংসা করি। এই জন্য প্রিয় ভাইরা আমার, স্বদেশ রক্ষায় যারা জীবন দেয় আল্লাহ বলেছেন তারা শহীদ। আর শহীদের মর্যাদা হলো, আল্লাহ বলছেন লা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা মৃত নয়, এরা জীবিত। বাল হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এই যে আবু সাঈদ শহীদ হয়েছে, কোরআন থেকে দলিল নেন, আল্লাহ বলছেন সে মৃত নয়, সে জীবিত। যতদিন পর্যন্ত সে কবরে থাকবে আল্লাহ পাক তার জন্য রিজিক পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য স্বদেশ রক্ষায় জীবন দেওয়া ইসলাম এটাকে সওয়াবের আওতাভুক্ত করেছে এবং বলেছে যে স্বদেশ রক্ষায় যারা জীবন দেয় এদেরকে আল্লাহ পাক শহীদ বলে ঘোষণা করেছেন। আর জালেম স্বৈরা শাসককে পৃথিবী থেকে চিরবিদায় করার জন্য যারা জীবন দিয়েছে এরা অবশ্যই শহীদ হয়েছে, কারণ অসংখ্য আলেম এবং অসংখ্য মুফাসসিরদেরকে যেই পরিমাণ কষ্ট দেয়া হয়েছে তার জন্য এই সরকারের পতনের জন্য যারা চেষ্টা করেছে সবাইকে আল্লাহ পাক মুজাহিদ হিসাবে কবুল করুক, বলেন আমিন।